হইরম মা নাই না এখন বাতাস বাজতে ফ্যান ইয়ে না এটা দে মরা দরা স্পেয়ার ডেট গিয়ে কিন্তু বেউ মিলা দোত ইয়ে এটা বাজা দে ওই বাস ওই তুলা বইতো না তোর আমি কে বেরিয়ে দিল ঘুরাই দাও এই আর কে বাস আল্লাহ আসার নগরী গো বইজন সালাতুনিয়া আরো সুন্দর করে বলেন সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सलातुन अस्सलाम नूर चश्मे बिस्मिल्लाहिर रहमानिर रहीम फाज़कुरुनी अज़कुरुकुम वश्कुरुली वला तकफुरुन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि उपस्थित ঐতিহ্যবাহী সংগঠন উত্তর ভোমরা খড়ালিয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকাবাসী প্রবাসীর যৌথ উদ্যোগে আজিমুশান মাহফিল শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব মাদ্দাজিলুল আলী প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম শিকদার সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ কোরবান আলী সাহেব সম্মানিত আলোচক মুজাহিদে মিল্লাত আল্লামা মাওলানা মোহাম্মদ হোসাইন আল কাদরি সাহেব সম্মানিত আজম মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ভাই মাওলানা সালাউদ্দিন আল কাদরি আখতারুজ্জামান সহ বিশেষ করে আমার মেম্বার সাহেব সহ উপযুক্ত কমিটির ভাইয়েরা বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট স্নেহের ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন সেই শুকরিয়া একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা সুন্দর হয় না আর বড় আলহামদুলিল্লাহ। যে দয়াল নবীর আগমনে এত বড় কুল কায়নাত লাউলাকা লামা যাহারতু রুবুবিয়্যাতি দয়াল নবী মায়ার নবী জানের নবী কলিজার টুকরা ইমামুল আম্বিয়া সৈয়দুল কওনাইন তাজুল মুখতার আমাদের নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জানাই লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত রসুল নবী এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শুহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বান সে আলে বাইত আলে রাসূল আসহাবে রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল জঙ্গে বদর উহুদ হুনাইন তবুক আমার রাসূলের পরিবার উম্মাহাতুল মুমিনিন যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করলেন গাজী হলেন প্রত্যেকের রুর মধ্যে এই মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও। বিশেষ করে মুফাসসির মুফতি মুহাদ্দিস সারা পৃথিবীর ওলি আবদাল বিশেষ করে অলিকুল শিরোমণি শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন খাজা গরিবে নওয়াজ সহ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সহ রহমতুল্লাহ আলাইহি গৌস ভান্ডারী বা ভান্ডারী দেলামাইনা সহ আলে ভান্ডারী এর আঙ্গুনিয়াত যত আল্লাহর ওলি শুয়ে আছেন প্রত্যেকের রুর মধ্যেও
আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দাও। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরে দিয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো। যে কাজ করলে আল্লাহ খুশি হবে, রসুল পাক খুশি হবে, আওলাদ রসুল খুশি হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো। দেশ এবং প্রবাস থেকে মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকেন। চলমান কিছু পরিস্থিতি নিয়ে বাংলার জমিন উত্তাল। জাহাঙ্গীর হুজুর বনাম জঙ্গি ওসামা, এটা নিয়ে একটা তুলকালাম দেশের মধ্যে। এ বাতিলগুলো ওয়াহাবি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, খজাইয়া, গজাইয়া, হালাকাদি যত জাহান্নামী দল আছে, এগুলো আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। এগুলো এমনি বিড়ির বাড়ির করতে থাকবে, এগুলো আমরা স্যান্ডেলের দুলো মনে করি না। ওই যারা ওর ইউটিউবার কিছু আছে, ওই জঙ্গি ওসামার দালাল, তোমরা এগুলো করে টাকা ইনকামের দরকার নাই তো। আমার বাড়ির পিছনে কমপক্ষে 100টা ওই পায়খানার টাঙ্গি আছে, ডবল বেতন, সিঙ্গেল কোনো বেতন নাই। কেউ যদি 500 টাকা দেয়, আমি 1500 টাকা দেবো। জিনিসগুলো পরিষ্কার করে উপযুক্ত বেতনও পাইলি, শান্তিও পাইলি। এ বাইকা জামিলগুলি লাগছস কেন তুই? ওসামা জঙ্গির এ বলাৎকার, কমলুত, যেগুলো 24 ঘন্টা কাপড় উল্টানো থাকে, কোমলমতি ছেলেদেরকে বলাৎকার করতে থাকে, তার পিছনে লাগলি কেন? তাকে কেন উস্কাইতেছ? তাই এই পর্যন্ত কোনদিন এই বাতিলগুলো আমাদের সাথে ফেরেছে? আপনাদের বিশ্বাস হয়? লক্ষ লক্ষ ওয়াহাবি জাত ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার সাথে পারে নাই। ইমাম আলা হযরত রাদিয়াল্লাহুর সাথে, আমাদের বাংলার সিংহ পুরুষ ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহর সাথে তারা কি করে? এখনো শেরে বাংলার উত্তরসূরি আমরা আছি তো, ঠিক না? বলে কি এগুলো না সিলিন্ডার হয়ে গেছে। এখন উনিও লাইভে এসে সিলিন্ডার হয়ে গেছে। মনে করছিল জাহাঙ্গীর হুজুর গারাইম্য হুজুর, এবারে যে সিনা জগৎ ঢুকে খাই ফেলে এমনিতে কি হাল নাও করে ও বুঝতে পারছে। শেষ পর্যায়ে হদিবারে লাগতে যায় যে পুরানা জঙ্গি, এটা বেশি উঠে যাচ্ছে। এগুলো হলো কৌমে লুত, তারা হলো কৌমে, এরা কৌমে লুত বুঝে না। কৌমে লুত হলো যেগুলো পুরুষ বাদ দিয়ে, নারী বাদ দিয়ে, পুরুষ দিয়ে কাজ চালায়, তাদেরকে বলা হয় কৌমে লুত এবং রানিং এজিদ, রানিং শয়তান। রসুলের সাথে একজন বেজার হয়েছিল, তার নাম শয়তান, ঠিক না? ঠিক তদ্রূপ আমাদের মিলাদুন নবী জুলুস দেখে ভাদ্র মাসের কুকুরের মতো ওয়াহাবি, খারেজি, রাফিজি, শিয়া, হালাকাদি, খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে, সবগুলো ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছে, ঠিক না? সনের আবার সাবার খাই ফেলে না তো লাল মামলা চলেন না, ঠেঙ্গা লাগালে আরো বহুত বাড়ি বইবে। তাইলে ওই আর নালারিস এই জাহান্নামী গুলো মোবাইলের বাতি বন্ধ হইতে শোনো, এনে ভিডিও ঘরের ঘর শোনা, ওই বাতি সকত ফরস। এ বাতিল গুলো কোনোদিন ফারাও নাই, ফারবেও না। বলৎকারের জাত, গোটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান। আমার রসুল বলছেন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা আমি নবীর ঘর। সেই মাদ্রাসা রসুল পাকের ঘর বলেছেন, সেই মাদ্রাসার ইজ্জতটা নষ্ট করে দিয়েছে বাতিল ফারকাগুলো, ঠিক না? ছেলে দিয়েছি পড়ানোর জন্য, চলতেছে বলৎকার। ফেসবুক, ইউটিউব, মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্রতিদিন আছে। এরকম কোন সুন্নিদের আলেমদের মাঝে এই তহমত উঠেছে? একটু জোরে বলেন না। তারাও বলে আমাদেরকে বেদাতি ডাকে। কত বড় জন্মের সমস্যা ওটা, তোমরা আমাদেরকে বেদাতি ডাকো। আর একজন হুজুর দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো, চেহারাটা আমাদের সাদা গরুর মতো, আব্দুল কাইম ফিয়াজু। হ্যাঁ বাড়ি মনে হয় এদিকে না, তাকে আমি ভালোবাসি মনে হয় তার জন্ম তার মার বিবাহের আগে হয়েছে, পরের গরু তো ঠিক থাকতো,
আগেরগুলোর কোনো সিরিয়াল নাই, কারণ তাকে নিয়ে আমি ব্যঙ্গ করতাম না। ব্যঙ্গ করতে যে একটা বড় বিয়াদবি করেছে, হয়তো তৈয়ব সাহেব বাংলাদেশে এসে বেদাতের কার্যক্রম চালু করেছে, তো আওলাদের রসুলকে নিয়ে যখন মস্করা শুরু করলো, তোকে তাকে সাথ দেওয়ার কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন না। আব্দুল কাইম ফিয়াজু আর একজন নুরুল ইসলাম অলিফুরি বুড়ো হুজুর, ওকে ইজ্জত করতাম। ও বলে দিল তৈয়ব সাহেব নামে এক বেদাতি এসে বাংলার জমিনে বেদাতের কার্যক্রম চালু করছে। নুরুল ইসলাম অলিফুরি, ওকে আমরা সন্নিরে সুন্দরভাবে ডাইলফুরি বানাইছি, কারণ ওকে নিয়ে আজা মিলা নেই। আর একজন ইয়াসিন আলী, ভারতের, মিষ্টি কুমড়ার মতো তার গাল, কাব্বুত কাব্বুত করে, ও মিলাদুন নবী নিয়ে বিয়াদবি করেছে। শব্দের অর্থগুলো বুঝস নাই, মাদ্রাসায় ফরস নাই, বিয়াক্কলের জাত। মিলাদ, মিলাদ মানে দয়াল নবীর আগমন, বলেন না। মিলাদ মানে মৌলুদ, রসুলের জন্ম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়াল নবীর। কে তোমার আইতে রাখেন না, বড় করে নকইলা দে। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়াল নবীর, দয়াল নবীর। তো এর বেদাত কি হই? রসুলের আগমন মানে খুশি না, মেম্বার খরা করি মাইত খবরদার, আজ ডাকো দিবে। মিলাদ মানে দয়াল নবীর আগমন। তো রসুলের আগমনকে কেউ যদি বেদাত বলে, জন্মের সময় না কে বড় করে নকইল দে না, খাই ফেলে ট্যাবলেট। যিবি রসুলের আগমনের কি হয়? বেদাত হয়। হন না হন কিনে দি জন্মার কি হই সমস্যা হই। হ্যাঁ কি আর গাল দিন নে দেখা দিত বইনফত, আগুন তো তোরা জ্বালাই দিস, বালতিলে পানি মারতাম যাতে বাজে চার করতে। হ্যাঁ কিছু না হয় জিন্দগিত কে গাল না দি, দেখা দিত বইনফত আরাম না হয় জিন্দগিত, কোনোদিন গাল না দি। গালি এই জাহাঙ্গীর হুজুরের নাই, ওই জঙ্গি উসামা বলে আমার মা কথা এত জিলেবি খায় তো কথা করা বেশি, এত জিলাপি খায় তো বাসা কি নাই মিডিয়া। আহা, তাইলে আসেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের আগমন, বেদাত বলার কোনো সুযোগ নাই। মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, এটা চলমান একটা পরিস্থিতি, সেটা আমি ভালোভাবে এটা ধরে নিবে। এখন বাতিল নয়, আমাদের সুন্নিদের মাঝে মুনাফিক আলেম বের হয়ে গেছে, আমাদের সুন্নিদের মাঝে। মিডিয়ার ভাইয়েরা এটা ভালোভাবে কেটে ছেড়ে দিবে। আমাদের সুন্নিদের মাঝে সুন্নি বেশ ধরে কিছু মুনাফিক আলেম কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তোর মধ্যে আমি একটু ইশারা দিচ্ছি, যারা এই মুনাফিক তাদের কানে গিয়ে কথাগুলো বসবে। জাহাঙ্গীর হুজুর শুধু ওসামা নয়, আমার রসুলের পিছনে মুনাফিকি মির্জাফরি করেছে, যে এরকম মুনাফিক সাহাবী ছিল, ঠিক না? ঠিক তো দূর আমাদের এখানে কিছু সুন্নি আলেমদের মধ্যে মুনাফিক সুন্নি ঢুকে গেছে, সেগুলোকে বাড়ি কোথায় জানি না। এই হুজুরটা সুন্নিদের আইডলের ভিজে ভিজে ঘুরতে থাকে, বাস দেওয়ার জন্য, সুন্নি লেভেল দেওয়ার জন্য। এই সুন্নি বলে দিল, সুন্নি আমরা যে ওকে দাওয়াত দিই মিডিয়ার মাধ্যমে, আমি বলে দিচ্ছি, উনি বলতেছেন আমাদের বলে বড় বড় মাজারে বলে বড় বড় মতের ড্রাম পাওয়া যায়। উনি সুন্নির বেশ ধরে ওই মারহাবা পাওয়ার জন্য তার কমেন্টের মধ্যে বাতিল ওয়াবি গারজি রাফেজি আলা হাদিসের মারহাবা পাওয়ার জন্য, ও তো আসল, আমার মনে হয় ওর আসল গোড়াটা আমাদেরকে দেখতে হবে, ঠিক না? এগুলো সুন্নিদের ভিতরে ঢুকে, এখানে তো টাকা নাই, টাকা তো আমাদের ভিতরে সুন্নিদের মাঝে। উনি বলতেছেন মাজারে 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 বলে ওরসের টাইমে বলে বড় বড় মতের কি পাওয়া যায়, জোরে নাউজুবিল্লাহ বলেন নাই? উনি যে কথাটা বলে দিলেন প্রমাণ করতে পারবে কোনোদিন?
এটা একজন আল্লাহর ওলির মাজারকে হেও করলো না? সুন্নি বেশ নামে সুন্নি, রেজবিও লাগাই দিছে, মানে বাতের যেন কেউ বলতে না পারে। তারপরে 2 নম্বর, এত মোনাজার আমার সাথে ওই বেয়াদব জঙ্গি ওসামার সাথে চলতেছে, এ কি বলতে, এ বলে দিল বাহাস করার হুজুর আলাদা। দেখেন তো, বাহাস করার হুজুর আলাদা, এটা বলে দিলি, তোমাকে ওয়াজ করতে কে বলেছে? বলেন না। বাহাস যদি করতে না পারো, তুমি তো মাজারকে ঠেলতেছ, এইটা তো বাহাস থেকে আরো মারাত্মক বেশি, ঠিক না? উনি বলতেছেন যত বড় মাজার এত বড় দাম বাক্স। নাউজুবিল্লাহ বলেন। যত বড় মাজার এত বড় কি দান বাক্স। কিভাবে মস্করা করতেছে? যা সুন্নিদের ভিতরে ঢুকে বাতিলদেরকে খুশি করতে যান, আমাদের ভিতরে ঢুকে টাকা কামাইতে যান। আমরা বলো যত বড় মাজার এত বড় কি দান বাক্স। বাপ দাবাই যত বড় মাজার দিয়ে গেছে তাদেরকে বিক্রি করে করে আমরা টাকা খাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিডিয়ার সুদৃষ্টি এগুলো ভালোভাবে ছেড়ে দিবে, ওই মুনাফিক গুলো যেন কানে গিয়ে পৌঁছে যায়। 2 নম্বর, ও যে বলে দিল মাজারওয়ালারা বন্ড। আরেকদিন আমি একটা মাহফিলে গিয়েছি, এই মাহফিলে ওরস আমি এক গ্লাস পানি খাই নাই। কি মন খুলে বলে দিলেন, 1 গ্লাস পানি খাই নাই, এখানে সব বন্ডামি চলতেছে। পানি খাও নাই, খুশি হয়েছি, টাকাগুলো তো নিছ। এগুলো বন্ডামি দেই, এই মাহফিলে বন্ডামি চলতেছে, আমি 1 গ্লাস কি খাই নাই, এ বন্ডর আমি 1 গ্লাস পানি খাই না, তো পানি খাও নাই, টাকাগুলো তো নিয়ে চলে গেছ, এটা হারাম হয় নাই? বন্ডর টাকা ভালো লাগলো, ঠিক না? কি আপনারা রাগ করতেছেন? সুদৃষ্টি, এই মুনাফিক সুন্নিদের কারণে আমাদের বড় অসুবিধা হচ্ছে। কারণ আমাদের ভিতরে মুনাফিক যেভাবে আমার রসুল বলে কাফের ইহুদি নাসারাই আমাকে যে ক্ষতি করে নাই, এই মুনাফিক মুসলমানগুলো আমাকে এর থেকে বেশি ক্ষতি করেছে, ঠিক না? আপনি বাহাস করতে পারবেন না, মাজারওয়ালারে গুতাইতে থাকবেন, এইটা পারবেন। এজিদ বাহিনীর সাথে তাল মিলিয়ে বাস মিলিয়ে ওয়াজ করবেন, আপনাকে যেন কেউ বাজে কামান না করে। এই হুজুরটা বালা ওয়াজ করেছে, নামাজ এজিদ বাহিনীরাও পড়েছিল, ঠিক না? দাড়ি টুপি বাগরি মিজুয়াকা বাঘ সব ছিল। 22,000 এজিদ দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 22,000 এজিদ বাহিনী দিয়ে, 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। মুনাফিক সুন্নিরা তোমরা কোত্থেকে আসলি? আমাদেরকে বাস দিয়ে লেবেল দিয়ে টাকা খাওয়ার জন্য। বান্ডারিরা বেদাত। আবার দেখতেছি কোন জায়গায় টাকা মাল একটু বালার ঢুকাই দিছে, সেখানে গিয়ে দেখতেছি কল্লা লাগতেছে। টাকার জন্য কি লাগতেছে? কল্লা লাগার কত বড় মির্জাফর দেখেন, এটা আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো, ঠিক আছে না? এগুলো হলো আমাদের মাঝে সুন্নির বেশ ধরে ঢুকে গেছে, যে সুন্নির বেশ ধরে। কারণ তাদের কাছে তো কোনো ওয়াজ কালাম নাই, এখানে তো টাকা নাই। টাকা আছে কার কাছে? ওয়াবি বাড়ার কুত্ত হইব জন্য টেনশনত আছে। আর এখন ওই আটে জন্মলে ফেললাই, কারণ আজ সুন্নি বাড়ার ঢুকিন না বাড়ি দিয়ে, কারণ কুত্ত হলে তো জায়গা ভাগ করে ফেলিয়ে গো হইলে মাত্র গো হই দে, গো যাই না পাইলে ফয়রা শুনি আর ভাড়া করাতে। ওয়াবি বাড়ার কুকুর হইব জন্য টেনশন হয়েছে। আর এখন ওই আটে জন্মলে ফেললাই ফাঙ্কা যেন ওয়াবির তো কম না আমি কি গুরো তো দক্ষারাই ফাঙ্কা ইয়ে নাই দোকানে একখান আসতো নিয়ে ন দিবি ইয়ে নাই দায়িত্ব দিলাম কমিটি দিয়ে দুঃখ তরে গে কথা যত মরা জিনিস বেগুন লই এই দেড়ে তাহলে এই গভীর দৃষ্টি একটু গভীর আমার দিকে আমি এগুলো এটা কবার খাইলে জরুর 10 ফোন की जरूरत नहीं
সালাতুনিয়া কাবান কাকান তো এই তো ভাই আজ বহুত সময় আছে সালাতুনিয়া ওটা তোরা সাহাবাতে পানি বোতল আসলি বলে গেছিস গই তোরা টান রইলে আর মেম্বার কি দে নর্মাল তে পানি আনতে না ফাঁকগারা দিও দে সালাত দুনিয়া जिंदगी एक किराया है खगर एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलात दुनिया তাহলে এই মুনাফিক সুন্নিদারি আলেম সেজে আমাদের ভিতরে যে ঢুকে গেছে তাদেরকে বর্তমানে চিহ্নিত করার প্রয়োজন আছে এত বড় একটা কঠিন আমাদের সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলীকে বলে দিল তাহের শাহ রবিউল আউয়াল মাসে 12 তারিখ 2.5 মনের একটা কেক কেটেছে ওয়াহাবিরা বলতেছে জোরে নাউজুবিল্লাহ বলেন না তো তাদের সাথে তাল মিলিয়ে এই বাতিলদের সাথে বাহাস করার যোগ্য আমাদের নাই তো বড় বড় যার মাজার আছে বাপ দাবার মাজার বিক্রি করে করে ওদের টাকা ইনকাম করে তো এইটা তো বলে দিবে যোগ্যতা বেড়ে গেল ঠিক না বাহাস করার যোগ্যতা নাই গৌস ভান্ডারীর মাজার বড় খাজা গরিব নওয়াজের মাজার বড় গৌস পাক রাদিয়াল্লাহর মাজার বড় ইমাম হোসেন রাদিয়াল্লাহর মাজার বড় ও কি বলে দিল বাপ দাদার বড় মাজার এটা বিক্রি করে করে আল্লাহ তাআলা ব্যবসা বানিয়ে ফেলেছে কত বড় মস্করা করেছেন আমার মনে হয় ও কওমে লূত ওর বাড়ি কোথায় আমি জানি না তবু আমি এই মিডিয়ার ভাইদেরকে বলতেছি এটা ভালোভাবে কেটে ছেড়ে দিবে এই মুনাফিক গুলোকে চিনার আমাদের বর্তমানে দরকার আছে ঠিক না তুমি বাহাস করতে পারবে না আর যুক্তি কি দাঁতের ডাক্তার দাঁতেরটা করবে হাড় একটা করবে মাথারটা করবে তো তুমি যেটা ওয়াজ করতে আসছো এইটা না বলবি আবার আল্লাহর ওলির মাজার নিয়ে কেন গুতাগুতি শুরু করলি ঠিক না তুমি আবার এত বড় বড় মাজার যার মাজার যত বড় তার ছেলেরা ওলাতেরা ইনকাম করার জন্য এত বড় এইটা কেন বলে দিলি এইটা কি বললি কত বড় অপরাধ সেটা কত বড় অপরাধ কোনদিন ইমাম শেরেবাংলা রহমাতুল্লাহ আলাইহি গৌস ভান্ডারীর মাজারের দিকে তাকাই নাই বলে এটা একটা মহাসাগর হযরত কাবলার দরবার এটা একটা মহাসাগর ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বান্দার শরীফ একটা মহাসাগর ঠিক না শায়রে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বান্দার একটা মহাসাগর আর তুমি বলতেছো তাদের থেকে বড় ইমাম আহলে সুন্নাত তুমি হয়ে গেছো কত যার মাজার যত বড় বাপদাবাই দি গেল বাপদাদারা দি গেল তাদের ইনকাম এত বড় একটু জোরে বলেন না কোথায় জন্ম ওইটান বইটান নাই তোর কোর বংশ কোথায় ওইটান বইটান নাই তুই আজ গৌস ভান্ডারীর সাথে মস্করা করতি আল্লাহর ওলির মাজার মস্করা করতি প্রস্রাব করে দিলে প্রস্রাবের সমতুল্য হবে এই মৌলগুলো লেবার ভরা হুজুর গুলো প্রস্রাবের সমতুল্য হবে এখন দেখতেছি বাতাল থেকে এগুলোকে দুনা ফরজ হয়েছে ঠিক না বাতাল থেকে মুনাফিক সুন্নি নামদারি যেগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে এগুলোকে দুনা এখন ফরজ হয়ে গেছে ঠিক না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কথা নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়তেন রাসূল পাকের পিছনে
দাড়ি কতটুকু নাবিন নিচে টিলে কত্তর আর দিয়াগার ভারত তুমি বড় হইব কপালত দাড়ি হাজার হাজার রাখাত সেই যখন মারা গেল আমার রসুল বলে উম্মতদেরকে বলতেছেন সাহাবায়ে কেরাম ও জানাজা পড়িও না মোনাফেকে জানাজা পড়া হারাম ইন্না লিল্লাহি পড়া হারাম অথচ হাজার হাজার রাকাত নামাজ ছিল হাজার হাজার রাকাত কি ছিল আমার রসুল বলে ও জানাজা পড়া হারাম ইন্না লিল্লাহি পড়াও তো হুজুর আব্বারে কিছু না কইম না ইয়া রাসূলুল্লাহ খোদা আলহামদুলিল্লাহ বলা ফারাতুন গই গই কি বলো মোনাফেক মরে গেলে ইন্না লিল্লাহি না কি করিবে যায় মানে বলা চলে গেছে ঠিক না খবরদার মার খাবার বলার জন্য বাতিল ফিরকা সুন্নিদের মধ্যে একটা হুজুর আছে কাউকে গালি দেয় না বেদাতীদেরকে দুইতে থাকে তুমি কি কমে লুট তোমার সেই অভ্যাস আছে আমার বাহাজ করার যোগ্যতা নাই তো বাহাজের যোগ্যতা নাই গৌসে ভান্ডারের মাজারের দিকে তো ঠেলে দিলি যার যত বড় মাজার তার এত বড় কি ইনকাম তার বাপ দাদার আওলাদের খবর বেছে বেছে বলে টাকা ইনকাম করতেছ এইটা তো বলে দিতে পারলি ঠিক না একটু জোরে বলেন না এটা প্রয়োজনীয় চলমান কিছু পরিস্থিতি এই মুনাফিক সুন্নি আলেমদারি আমাদের ভিতর যে ঢুকে গেল তাদেরকে আমি চিহ্নিত করে দিলাম ঠিক না ঠিক না আর কোনদিন যদি বলেন আপনারা এই শব্দগুলো বাতিল বাদ দিয়ে এখন আপনাদেরকে দোলাই করা ফরজ হয়ে গেছে ঠিক না দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া ওই হিন্দি দাও না দূর সলক আর কেন হিন্দি দাও সালাতুন ইয়া बना दो मैं रसीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सलाम আজ যোগান করি না পারে দিন দিও মাথের খতখর ফাঙ্ক ডিস্টার্ব তর ডিস্টার্ব মেম্বার কইলাম তো পানি আনি বেখতে ফাইব আদি খনমিককে যাইতাম ওই আবার খড়া আনার দেয় এটা নইজ মারিব ইবে আনার লগে দিবে দে নিচে দিবে দে এটা ইবেদ বাড়ি খাইলে জামিলে ওই বইয়ন দরুদ শরীফ পড়েন মানুষ চিন্তা না মানুষের চিন্তা না করিবে জাহাঙ্গীর হুজুর ডাক্তার ভালো হলে ভারত উঠিব জিনিস দাও দাও দে চিন্তা না করে তোরা পদ্মা উল্টো দেখিলে তোলে বারের বাংলা আর দরুদ শরীফ গরম করি বড় আন রাসূলুল্লাহ কানা কানেকশন করি আগে তারপরে গুণের দুনিতের গুম দে সালাতুন ইয়া তোরা এবার সিঙ্গেল দিবে লাই কি আর লাগিস তোরা ফুটাইনি খাইবিলে আর কথাই জানো তো বাইতে হবো খড়া যাই মেগুন লই গোটা দিন ভরে ফুটাইন যুদ্ধ করতে করতে আর নিজের আসরের আগেও সাংবাদিক সম্মেলন করলাম তো ফুতেল্লাই জঙ্গিল্লাই এটা এক বাজার এটা মাদ্রাসা এটা এগুন লই কদুয়া যা মিলিয়ে মাইকের অ্যাঙ্কা করলি ওড়ো তোরা আর তোর মস্কারি শুরু করলি আই নমনীয়তার দুর্বলতা মনে কর ইতো মাইক হল হো তো দুজন কেন গেল গো তোরা মাইক কমিটির ভাই হল হো তোর বেটা তোরা বই না তাবি একজন গেলে একজন বইতে হবে গুরুত্বপূর্ণ কাম বিষয় না না তোরা লস্করের বলি আসল আনাই ফেল নাই লসু লসু জিনিস খাবাই দিতাম চাই দি ইতরে খড় কাটাইস ধরা মাইক ম্যান তোর বেটা হেতুয়া মানুষ ফেলে তুই গেছিস তো খড়ে সারে ওই নামাতি যাবাই বইতক 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 কারণ হেতুয়া মানুষ ফেলে একখানা তোরা ডিস্টার্ব হয়ে যাবে কুই
বস আমি লেট করে যাবে কই আর চিককে খেয়াল করো দরকারি বিষয় আমি শোট হইলাম তো বললা ও আচ্ছা মানুষ বাবা আদম হতে শুরু করি এ পর্যন্ত শুধু মুসলমান প্রত্যেক জাত গেয়ে দেখুন মানে মানুষ তাহলে 1000 কোটি গিয়ে কোথায় জানে গেয়ে দেখুন আসতে আইবদে বেয়াগ গুণের আর রসুল কত বেয়াগ গুণের এর নিচের ভাতের কে সোটি বেত লাইন ধরে খাড়া করাই দিলে হ্যাঁ কি করি এ সোটি বেত সামিলে যাবি কে হদ দে সুবহানাল্লাহ না কইলে ইবে লম্বা হত্তর বাদ্যাম কই দাস আছে আজুগ কইলাম দে 15 বার গেয়ুগু দেখুন আসে দেখুন কিয়ামত পর্যন্ত মানুষ বেয়াগুন শুধু মুসলমান ন বেয়াগুন 36 জাত খড়া খড়া করা দিলে লম্বা বন্যা ভাতের খবর লাইন ধরে ধরে খাড়া করা দিলে 100টি বেত আর রসুল ওদের সামিলে যাবে কই তো সোট যদি এত আর অভ্যাস তো অতরি না বুঝের এবার এই সোট কই দি কেন নসিবে যদি ব্যস্ত ধরে ইতার গোড়া ব্যস্ত কি আর দিত না ব্যস্ত দেন কোটি কোটি রুম বানাইলে কে কামরা আরে রুম ইতার এক কান দি ফেলেব এক কান রুম ব্যস্তিরে মেম্বার কি দিব দে রুমিয়ান খত্তর হইতে না ইয়ান দুনিয়া বান বান দুইয়ান দুনিয়া বান বান বাংলাদেশি মারি নিয়ে সৌদি আরবের মারি নিয়ে স্বর্ণ ইয়াকুত্তর মতিবাত্তর উগ্র বাত্তর তোর যে দুনিয়া বান বান দুইজন দুনিয়া দিবেলি বেড় একজনে দিব একজনের দুইজনের আর রসুল ওদের তুনুগ্য বাত্তর কেউ তোর সাজাই দিয়ে দে তুনুগ্য সোরাই আনি যদি দুনিয়ার লাখ গোড়া দুনিয়া এক ফাল্লাতে আইব ওই বাত্তর এবার দামি আর বাড়িতে আইব ঠিক নে তো মা না দিবে লাগবে বানলাম না তুই তো করবো ওই জন্য মসুর নকল দে ফাঁস করা দি তো না যা দে উনারও লই যাবে বইজন আল্লাহ গোলইব তৌফিক দান করো বুঝাইতে পারকি নে আইয়ন বন্ধু বানার ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা হযরত আদম আলাইহিস সালামের বানার বানায় টানায় লেডি করি 60 গজ সেতনা জারান খগজ 60 গজ বানাইরে ফুয়া দিয়ে টনটন্যা জনজন্য করি কি আদম আলাইহিস সালামের গলয়ের আল্লাহ লুদের আদম নবীর লুদিল দে কফালত লুইয়ান লো নুরুন নবীর নুরিয়ান মিশ্রিত করল আর রসুলের নূর মুবারক ইয়ানের কিরগে মিশ্রণ করি আদম আলাইহিস সালামের কফালত ঢুকে দিয়ে সুবহানাল্লাহ বলি জ্বলেন না সারা খাননি কিন্তু রসুলের নূর বানাই দেখতে মারি নেওয়া বানাই ইয়ে শুরু করতে হইলাম যে আল্লাহ নূর বার করি এদিনে কি নেওয়া বানায় তো আর আর উজুর কদুয়া মত মল গোড়া দিদি নবীরে মারি হদ আছে না ইয়ে সিন্দা তেলাই নদিল আল্লাহ হদ যাতে রসুলের নূর বানায় তাই কি নেওয়া বানায় তো রসুলের যে মারি হইলে তে দুঃখ থরি না গেলাম গই তে আর আর উজুর বড় সুন্দর কথা হই কি হই কত ফেসাক করি আর মেডিটা পানি টানি না পাইলে দিলে বার না থুয়াইস জিনিস লই যাই উতরে লাগাই দিলে হয়ে যাবে কই এসে খাওনি কেন নওয়াজুবিল্লাহ কাফারা তো মাড়ির কন্ট্রাক্টর তো জীবের রসুলের কি হয় মাড়ি হয় বললে মাড়ির কন্ডাক্টর তো আর কে কে দলানো থুয়াই মারি না তুই মতিয়ের জিনিস এটা বাজাই দিলি তো কষ্ট না করিবে না কিরোটা তুই মতিয়ের জিনিস এটাকে বাজাই দিলি কবিটা এত দলাগ ভরি দেখতে আমি 12 দলা কিলে থুয়াইতাম কারণ তুই 24 ঘন্টা নবীরে মারি তুইও মারি তো একবার আয় তো দিয়ে পরিষ্কারে গেলাম দেরি এই যে ঠিক না আয় কে গালি দিবি না এই উব্বার সুজুরি বেতে নাই দেখাই দিত বন্ধুত আর মারি নগর জিনিস জানে লাগাই দিব দে খবরদার মারি হইলে মতিয়ে না সুন্দর করে জিনিস জানে বাজার দিবি দি
ইতারা পাতল করি করছো ই ভাল্লা ইতারা ইতে করছে আমার খদার বিয়াই গোবর কে দি ওয়াবি এখন হুজুর খদা আমিকে চাইছে খদে ভাল্লা আয় আরাম তোরে নসিনি ভাই তুই করছ না ওই তুই করছ আয় আরাম কোনদিন তোরে নসিনি মেম্বার এখন তোর কথা না হয় একটু হুজুর খেয়াল করো দরকারি বিষয় আর রাসূলুন নূরিয়ান গলায় দিল আদম আলাইহিস সালামের কপাল মোবারক রাসূলুন নূর মোবারক যেতে গলে গই আদম মোবারক হয়ে গই আদম আলাইহিস সালাম কি হইয়ে মোবারক হয়ে গই আর রাসূলের ভাইজানাম পায়খানা মোবারক ফসরাম মোবারক আর রাসূলের আপাদ মস্তক মোবারক ঠিক না আর তো উজুবানায় গুম গেলে উজুবানায় যায় ঠিক না আর রাসূল উজুবানায় গুম গেলে উজুবে তাজ হয়ে যায় আর উজুর পানি নাফাক মানে গুনাহ জড়ে দেয় ঠিক না আর রাসূলের উজুর পানি লাই সাহাবায়ে কেরাম ফরান দিবিলে তো একখানা করি আর রাসূলের উজুর পানি লই বেলাই আর উজুর পানিত গুনাহ জড়ে রাসূলের উজুর পানি নজইতো আর শরীরন মশা মাছি বইয়ে কনা আর শরীর আর রাসূলের লাইফের জিন্দেগি ছোটবেলায় তো শুরু করে 63 বছর জিন্দেগি আর রাসূলের শরীর মোবারকত কোনদিন মশা মাছি না বইয়ে তো মশা মাছিরে প্রশ্ন করি তোরা রাসূলের শরীরে নবইয়র কা খোদা আরা পায়খানা বস্ত্রামত নালা নর্দমাত বই আর নবী হইল মুতাখারাতুন তাতহীরা সিরাজুম মুনির আর এত বড় পবিত্র নবী শরীরত বই বইয়ের এত বেয়াদব খোদা আরা ন মশা মাছি নূর নবীরে চিন্নি ঠিক না আর শরীরে দেখানা গান ধরিলে গন্ধ বার হয় আর রাসূলের শরীরের গাম মোবারক ধরলে আতিয়াবু মির রিহিল মিসকি মিসকাম্বর খুশবু বার হইতো তো তুই গালার বালা দি হই ফেলালে দে নবী আমার মতো কে বড় করে হও না রাসূল বলে তার মতো তো তুই রাসূল তোর মতো কইতে বড় খুশি হই তোর মেরাজে লাগি না রাসূল যে তোর মতো গলি তারে মেরাজে লাগি না তার ওদি কোরআন শরীফ নাজিল হই না তো বিয়াকলের উপর লিমিটটাকে তোর সুর কতন মুইতে তোর মাথার ওদি হতো বিয়াকল মানুষ আরে মেম্বার আতুলো ইয়ান নইয়ান বাঁধো কেনা কোন স্বামী স্ত্রীকে হাত ধরে বলল বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো বলার না কেন শুধু বউয়ের হাত টান ধরিয়ে শুধু মার হাতের মতো হই দে মতো বউ অটো এবার নয়া তালাক দিয়ে না বলে অটো তালাক ওই কোন ব্যক্তি যদি আর রাসূলের নিজের মত মনে করি সঙ্গে সঙ্গে নানারা হয়ে গিয়ে গই বড় করে হন ঠিক না ইয়াস্তুন সহজ আর দুনিয়ার নাই বাজে বাজে লই ফেলা বইন ভূত খাইতে বেশি লাভ খায় অ্যান্টিবায়োটিক স্যার আর গই কি কর সুমা দিও না বেদাত সুমা দিবে কি হদ দেয় অথচ সুমাই বে দিয়ে দে আদম আলাইহিস সালাম জান্নাত ঢুকবে সমত সুমা দিয়ে দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খলিফাতুর রাসূল কি দিয়ে দে সুমা গাই দে মা ফালা মিসলু মা ফালা খলিল খাল্লাত লাহু শাফাত ইয়াউমাল কিয়ামা আর রাসূল কদে ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলিল্লাহ আর নবী কদাই নবীর কেউ যদি মুহাব্বত করি ওকে জগৎ কি খাইয়ে সুমা খাইয়ে আনা তালিব সুফুল কিয়ামা কিয়ামত দুই ওই উম্মতটাকে আমি খুঁজতে থাকবো জীবে জগৎ কি খাইতো দেখি দে কিয়ামতের দিন ইয়াখরুজু নূর এত সৎ খাতারের মধ্যে আর উম্মত হবে সকিবের লাইটের মতো নূরের মতো জ্বলে ওয়াকাইদুহু তারে দরিয়ে রে ফিল জান্নাত আই যতক্ষণ জান্নাতত পৌঁছাই না পারি এত না ওয়াজ কে লাগে কেন আগাছা আরি ফেলে দে মাঝে মাঝে কারণ গোসব ঠিক লাগে না খবর ন লইলো ভাই গোসব দেখাই ফেলে বোধ হয় জায়গা নেই ঠিক না আহা আদব শিখো আই মিডিয়ার ভাইরা
আজকে গতকাল মনে হয় আমি ওই আর মধ্যে দেখেছি মোবাইলে, সুয়াডাঙ্গায় এক স্কুল মাস্টারকে দেখতেছি এক ছেলে থাপ্পড় দিল, ঠিক আছে না? স্কুল মাস্টারকে থাপ্পড় দিল, কত বড় সাহস! আস্তাগফিরুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। সার্টিফিকেটের নাম জ্ঞান ন, আদবের নাম হলো জ্ঞান। সুবহানাল্লাহ। হায় হায় হায়। হযরত ওমর রাদিয়াল্লাহু বারবার বলেছেন, সার্টিফিকেটের নাম জ্ঞান নয়, আদবের নাম হলো কি? জ্ঞান। এই ছেলেটাকে যে একজন টিচারকে এভাবে থাপ্পড় মারলো, বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এই ছেলে কিভাবে একজন গুরু, শিক্ষা গুরু, বাপের থেকেও বড়, শিক্ষা গুরু বাপের থেকেও বড়, সেই শিক্ষা গুরুকে সে থাপ্পড় মেরে চলে গেল। কত বড় বেয়াদব! শিক্ষাঙ্গনটা কি অবস্থা হয়ে গেল দেখেন। গতকাল আরেকটা ঘটনা দেখতেছি, এক মহিলা নিজের আব্বাকে লাথি মারতেছে, কলেজে পড়তেছে। আমি মোবাইলে দেখেছি, বুড়া বাপকে লাথি মারতেছে, দাড়ি জড়ি টানে, ঠিক আছে। আফসোসের বিষয়, আমরা কোথায় গেলাম, কোথায় গিয়ে পৌঁছলাম? ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, মগর আদবের অভাব হয়ে গেছে, ঠিক না? সেজন্য আমার রাসূল পাক এই দুনিয়া এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল পাক বলতেছেন, তোমরা দুনিয়াবাসী যদি আদব শিখতে যাও, খুলুসিয়ত শিখতে যাও, আদল শিখতে যাও, আদব শিখতে যাও, তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীকে ফলো করো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু সেই জন্য বলেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। আগে হলো আদব, তারপরে হলো সার্টিফিকেট, ঠিক না? এটা ভালোভাবে খেয়াল করতে হবে। কিভাবে একজন টিচারকে এভাবে থাপ্পড় মারলি? পারিবারিক শিক্ষার অভাব না? বলেন না, পারিবারিক শিক্ষার অভাব। এটা যখন টিচারকে থাপ্পড় মেরেছে, 2 দিন পরে তার মা বাবাকে থাপ্পড় মারবে, ঠিক না? গ্রামের মুরব্বীদেরকে মারবে। মিডিয়ার ভাইয়েরা এটা ফুটেজ টেনে এই সংবাদটা দুনিয়াকে জানাই দিবে। শিক্ষা গুরু মা বাবার থেকে বড়। আমার একজন হিন্দু টিচার আমাকে পড়াইছে, হিন্দু টিচার মাদ্রাসায়। আমি ওনাকে দেখলে সম্মান করি। উনি বলে, ও জাহাঙ্গীর হুজুর, তুমি অনেক বড় হয়ে গেছে, এরকম করতেছো, আমাকে এরকম আমার শরম লাগে, তোমাকে দোয়া করতেছি। প্রত্যেক মানুষের কাছে দোয়া আছে তো। একজন হিন্দু টিচার আমাকে পড়াইছে, আমি যখন ওনার থেকে দোয়া নিচ্ছি তখন বলতে, এই জাহাঙ্গীর হুজুর, তুমি এখন অনেক বড়, তোমাকে দুনিয়ায় চিনে, তুমি এরকম করতেছো কেন আমাকে দেখে? আমি গাড়ির থেকে নেমে ওনাকে যখন মহব্বত করতেছি, এই ডাকতেছি একটু মহব্বত, ও জাহাঙ্গীর হুজুর, আমি তোমাকে আশীর্বাদ করি, মহব্বত করি, আমার যা দোয়া আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি। এটাই তো আদব। আল্লাহ এগুলো বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করো। মিডিয়ার ভাইয়েরা এটা ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। আসেন আরেকটা বিষয় এখানে বলে দিই। সেটা বিষয় হলে কওমি অঙ্গনের একজন কওমে লুত, রাজওয়াল করিম আবরার, না, কওমি অঙ্গনের একজন হুজুর রাজওয়াল করিম আবরার। এই ছেলেটা বেশি ফিড়ির করতেছে, বিয়াদবি করতেছে। ওর ওস্তাদ মালেক, ওর ওস্তাদ হুজুর মালেক হুজুর বলে ওকে বিয়াদব ডেকেছে এখানে মাদ্রাসায়। তার শিক্ষক তাকে কি ডেকেছে? বিয়াদব। বিয়াদব করে, তোর গাল বেশি জানো, তুই বড় বিয়াদব। এই ছেলেটা এই রাজওয়াল করিম আবরার, এই মিডিয়ার ভাইয়েরা গভীর মনোযোগ, রাজওয়াল করিম আবরার ওই দিন আমাদের মুফতি ওহিদুর রহমান আল কাদেরী ঘুমেছিলেন। কোথায় ছিলেন? ঠাস করে কল দিলেন, এই আমার কল কাটবি না, আমার কল কাটবি না, সিজদা যাইস কিনা না যাইস একটু বলো। আচ্ছা, কাটলে কিন্তু মোনাফেক বলবো, বেঈমান বলবো, তুমি কাফের হয়ে গেছো। একজন মানুষকে কল দিলি, আলাউদ্দিন জাহাদিকে কল দিল, হ্যাঁ বলেন দেখি কিয়াম যাইস কিনা, মিলাদুন নবী যাইস কিনা, কল কাটলে কিন্তু বেঈমান হয়ে যাবেন। আর একজন মানুষ সুয়াত আছে না, কারাত আছে না, পায়খানাত আছে না, অসুবিধা আছে না, অফিস আছে না, মাদ্রাসায় পড়াইতেছে, দেখেন অতর্কিত।
অতর্কিত কল দিয়ে আমার কল কাটবেন না, আমার কল কাটবেন না, কাটলে বেঈমান বলবো, কাটলে মুনাফিক বলবো, কাটলে কাফের হয়ে যাবেন, সিজদা জায়েজ কিনে বলো, কে আম জায়েজ কিনে বলো, মিলাদুন নবী জায়েজ কিনে বলো। কত বড় সিটিং দেখেন। কি নাম বললাম? রেজাল, বলেন না, রেজাল করিম। আবার আর ওই কুলাঙ্গারকে বলতেছি, ওই কমেলুত, তোমার এই খাসলতের পরিবর্তন করো। ঠাস ঠাস কল দিয়ে কে ঘুমে থাকে, কে অসুবিধায় থাকে, কে সুস্থ থাকে, কে অসুস্থ থাকে, মায়ের পাশে বসে আছে না বাপের পাশে বসে আছে না ক্লাসে আছে, ঠিক না? কল দিবে, হুজুর আমি রেজাল্ট করি। আবার বলতেছি আপনি কি করতেছেন, আপনার সম্বন্ধে আমি এটা জানতে চাই। আপনি যদি রিল্যাক্সে থাকে কথা বলেন, না হলে 15 মিনিট পর আপনাকে আবার কল দিতেছি। এটা তো ঠিক না? ঠাস করে বলে আমার কল কাটবেন না, আমার কল কাটবেন না, সিজদা জায়েজ কিনে বলো, এটা জায়েজ কিনে বলো, কিয়াম জায়েজ কিনে বলো, মিলাদুন নবী জায়েজ কিনে বলো। উবে হঠাৎ করে কিছু করতে পারেন না। কত বড় সিটিং দেখেন। এগুলো কমেলুত, এগুলো কি কমেলুত, রানিং এজিদ বলে না, কমে রানিং, রানিং শয়তান। এই তিনটা লকআপ তাদের মাঝে লাগবেন। কমে উনতিতের ওয়ারিস ফাইলা বড় করে কমে রানিং এজিদ, রানিং শয়তান। তিন নাম আবার স্লোগান, কমে রানিং, রানিং রেজাল করিম। আবরার সাবধান হয়ে যা, তুই এভাবে কল দিয়ে মানুষকে বিভ্রান্ত করিও না। কে সুয়াদ থাকে, কে অসুস্থ থাকে, কে ক্লাসে থাকে, কে ফাইখানার থাকে। তুমি টাচ করে কল দিয়ে আমার কল কাটবে না, আমার কল কাটবে না, আমার কল কাটবে না, বলো মিলাদুন নবী জায়েজ কিনা। আরে এগুলো আপনারা শুনেছেন তো, শুনেছেন তো? তোকে তোর ওস্তাদ বিয়াদব বলেছে, তোকে হাই রেজাল করিম সিটিং, তোর ওস্তাদ বিয়াদব বলেছে। তুই কার সাথে কি মস্করা করা? সুন্নিদের সাথে। জন্মের সমস্যা হয়েছে না কিরমি উতলতেছে তোমাকে, ফিড়ির 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 করে, ঠিক না? ফিড়ির ফিড়ির ফিড়ি এত কিরমাই হইলে ডিসপিনজারি যায়, একসাথে 4টা গলায় যা না, ঠিক হয়ে যাবি। ভিতরে যদি কৃমি বেড়ে যায়, এলমের বাহাদুরি ন কৃমির বাহাদুরি। এই রেজাল করিম, তোর এলমের বাহাদুরি ন কৃমির বাহাদুরি আছে দে। কৃমি উতলতে তুই এখানে ভালাইতে সব ওই ডিসপিনজারিতে গিয়ে 4টা একসাথে অ্যালবেন ঢুকে দিবি, পরিপূর্ণ ঠিক হয়ে যাবি, টান্ড হইবি। এখানে সুপছে, আমিও সুপ হয়েছি, ঠিক না? মিডিয়ার ভাইয়েরা এটা ধরে তাকে ভালোভাবে মেসেজটা পাঠাই দিবে, ঠিক আছে? ওই মেসেজ তোমার আরো ওই দে আঞ্চলিক ভাষা তাই যে এ ফুতাইনের লাই বাসাই বেলা তো ইয়ার লাইকে পৌঁছাই দিলাম। তাহলে মূল কথা তাই আর রসুলুল নূর মোবারক ইয়ান গলায় দিয়ে দে, আস্তে আস্তে খাজা আব্দুল্লাহরও দিলা। তাহলে শুধু রসুলের জুলুস চললে দেন, আর নবীন নুরিয়ান রো মক্কা মদিনাত কি চললি কেন বড় করে নকইলে দে। মক্কা টাঁডিলে কাফের মুশরিক চাইতো। এখন প্রশ্ন কি? প্রশ্ন তোরা ফুতাইনের করতাম কি? ওষুধ কখনো তোরা দিবে না, তোরা কে খাইতে দে বেদাত হাদিস শূন্য ফললি নড়, তুই যে বর্ডার করি বেদাত কই বেলালি সুমা বেদাত এলে করে দে, মস্কারি করে দে, শুননি রে বে 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 তুই সময় বে যদি এত বেদাত তুই তাকে আর কে আর ন দিচ্ছ না। সুমা যদি এত বেদাত তুই তাকে বিয়ে করি ফালঙ্গল লুডিবের টাইম স্টিকার এখন গালো তাকে লাগাই ফেলাবি, বউ লাথি মারিব দবেন ভূত খন ভৈর যাই বড় তোর ইজারার কাটা পরি তোর তো ডেট গিয়ে গো আর বাপে কেন তোর বিয়ে দিবে লাইল ইতারা বাতল করি এখন করছো নি। হ্যাঁ এখন কের গাল দিতে আর না আরামো না, আরামো না। এই জাহাঙ্গীর হুজুর ব্যাখ্যা কাম না করে দেখাই দিত দেবেন ভূত আগুন তো জ্বালাই দিও ফালতি ফালতি আর ধরি ফেলা দাদারে। আল্লাহ বুঝিবে তৌফিক দাও। খবরদার সুমা বেদান নকইও ভাই, ফালাঙ্গত তো লাথি মারি বউ ফেলাই দিব, ও তো দিব ওর কিলে লাথি খাবি তোর কেন জন্য নিয়ে এত তোর মত মলড় ফেডাল আঁতুরি বার গেলে দুলে যাইব হবুক না ফেন করার তো না আর হোতাইনের গলা পর্যন্ত ভ্যাট মান 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 ঠিক নিয়ে ঠিক। 7 দিন না বেদাত, 40 বেদাত,
সুমা বেদাত, ওরস বেদাত, ফাতিয়া বেদাত, মাজারুজ্জান বেদাত, মাজারুজ্জুমাখান বেদাত, মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, ও কোটর বেদাত, ওর বেদাতের কন্ট্রাক্টর শুধু বেদাত। আরে বাপ রে বাপ, 7 দিন নিয়ে বেদাত, চালিয়ে বেদাত, মিলাদুন নবী বেদাত, ওরস বেদাত। আচ্ছা ওয়াহাবি হলে বেদাত কই দেয় না? এক ডেকসি বিরিয়ানি ভাত নিয়ে ওয়াহাবি মাদারটা দিয়ে গেছে, ভাত খাইয়া খাই ডেকসি দেখাই বিলেই দে বলার না কেন? হ্যাঁ না আরে বেদাত খাওয়া না। হ্যাঁ না এক ডেকসি বিরিয়ানি ভাত চৌধুরীর বাড়িতে গিয়ে তো 1 সেন্টি বিরিয়ানি ভাত উজুর অনারের দিকেই দে। আরে বাপরে কি মজা, ভাত খাইয়া খাইয়া জিলবা বাহার করি শুধু ডেকসি লেইতে লেইতে মাথা দেখা যাচ্ছে। হফুতর ফুতাই না আর তুন খাইয়ে রে গাড়ি রে তোর করি মাইকো দেখা তোর কর দে সপ্তাহে 3 বার মাথা আসর গাড়ি রে মোটা কর কি রে ওটা। আমি উগ্র প্রশ্ন করি তোরা আইলে মাথা কাঁ চাই ফেলর কদে গাড়ি মোটা করে দেখ তোর তো করবাই না আর তুলিব না বাইকা হামলো যেন ওটা কেরে গাল দির ফানলা না এই অভ্যাস নাই কত মুসিব খেলা ঘর ভাই। আচ্ছা আইন আমি মূল কথা তাই আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের কপাল মোবারক তার রসুল নূর মোবারক ইয়েন এই যে না ঢুকাই দি। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের লাইমি তাঁতে মতান্ত 60 জোড়া বই। আদম আলাইহিস সালাম তো হজরা কইলাম দে 60 জোড়া বই সন্তান আদি 20 কেন জোড়া বাদ দিয়ে ওই জোড়া লই জোড়া বিয়ে দিত বংশধর বাড়াইতো দেরি কি কর দেঠিয়া না অবনপুর যাইতে রাই মানুষ বেশি তো নাতি পাল্লা ওই নাতির মহব্বত আলাদা কি তো আর দিতে ঠিক দেখা যান না নইলে আত্মনলি লই দাও না পাইয়ে বালা কই দৌড় লাগবে না ওই মানুষ তো ওই দেখো তো টস করি আগে মেম্বার তুমি তো কইলে যে শেয়ার ফুরাইতো না তোমার তো ভাতারকে করি টেবিল বানা পড়িব আল্লাহ আশে কলর কবুল কর। আজি নবই আজি তুম ফরিয়াদ করিবে দে কিয়ামতের দিন জানি ভাবে তাই তারি নবীর ডাক দি ইয়ান কাম করিবে দে আর আশেকে রসুল আর বেয়াদবে রসুল ন ঠিক না গোস্তাখে রসুল আর ন এলে জিয়ারত বই রে মসজিদের মেম্বার তি রে এজিদের প্রশংসা করো দেই এরকম রানিং এজিত আছে তো এজিদের কোনো দোষ নাই কেবে তোর বনে জামাই নি ইতে দুনিয়া কই বেলালি যে কারবালার ইতিহাস পড়ি গল না কত জন্মের সমস্যা তাইলে কথা ইয়ান হয় এজিদের প্রশংসা করে গাল দিন নি আইন এখন আদম আলাইহিস সালামের কপাল মোবারক ঢুকাই না কি আর রসুলুন নূর মোবারক তা আদম আলাইহিস সালাম যেতে দুনিয়াতুন পর্দা করেন মানে যার গই মাজার মোবারকত আদমতুন নূরিয়ান তার বড় বেটা শীষ আলাইহিস সালামের কপালত ঢুকে গই গই কে মানুষ অনুবাদ বড় করে হওয়া না উগ্র সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ কবুল করাই তেললে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা ফুরে যাবে গুই ফুরে যাবে। এখন শীষ আলাইহিস সালামের কপালত রসুলুন নূরিয়ান আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের কপালত আসছে এই নূরিয়ান দুইতে দুইতে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবের আব্বাজান হাশেমের কপালত আসছে নূরিয়ান দূর দে আস্তে আস্তে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কপালত আসছে কপাল মোবারক আস্তে আস্তে নূরিয়ান দুইতে দুইতে আর রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক এসে হাজির সুবহানাল্লাহ নদুর কি
শুরু করে আদম দি, আদমের কপাল দি, এ কপাল বদলাইতে বদলাইতে হ্যাঁ রসুলের আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মুবারক আসে এ বাতি দুয়া জ্বালাতে উনি শেড বাতি ঠিক না আলো আইয়েন না ইয়ান আলোর যত হাসে যাইম এত ফর বাড়িব, যত দূরে যাইম এত তো কিন্তু নুরিয়ান যে আস্তে আস্তে হাসা আগে মানে দুনিয়া তাইবের টাইম হইয়ে ইম বেশি না জ্বলে বড় করে হওয়া না জ্বলে ইবে বন্ধ করি না জানার দে অবা জান ইবে বন্ধ করে ইত্যার লাই দো আর লাইতে ওই তো আর ইত্যার মানা করো এবার ওটা বন্ধ করিলাম আর তোমার দন আছে বটন মোবাইল বিস্কিনটা না বটন ঠিক আছে বা জান কারণ আমি নিজে চালাই না জানি তোর কি কই আমি অত হলে খাম ক্লিয়ার করি না পারি তুইও তো মহাজন ভালো ওডো তোরও করেন দিবি একবার বন্ধ করে দিবে বুড়া মানুষ না ফারত ওই তক বন্ধ ফারকি ফেকি লক করাই না দেবি না ফারত পারলা সালাতুনিয়া অনরাত তখন ফাতল করে গোসালান না না লাইলো ইয়ে ভাই না লাইলো ইয়ে জিনিস শুন খেয়াল করো দরকারি বিষয় হ্যাঁ এভাবে আঞ্চলিক কই দিবে এগুলো বুঝি পেলে বেগ আর এলাকার মানুষ ঠিক নেই বা ডিস্ট্রিক্টের তো নাই আর তাইলেও বুঝে নইলে দুটি একটু লই যাবো কেন বুঝে বুঝে হই না পারে দেয় বুঝে হ্যাঁ একজনের কই তুই বুঝো না কত ন বুঝির 20 বছর বাদ আফসোস লই যাই কই দি সিটাঙ্গের বাসা সে কিনা পারি আমাকে একখান যাইবে আগে হইলে ঠিক শোনা হতে যান কি আমাদের গাছের আগে একখান টেট টাচ রিন চিনুন না হতে বেকি আবার হতে জিয়ান ঠিকই বের কি আলো ইয়ান রুতে জানা যায় কি টেটে বেটে হতে জিন্দেগির নাম নুনি তোরে যা কই বাড়ি দর কই তোর দোয়ার একটা সিটাঙ্গার নাও আই যে টেটে কি বুঝিব ওদের গান ন বুঝি আচ্ছা মূল বিষয় তাইও আর রসুলের আব্বা যান খাজা আব্দুল্লাহর কপাল মাবা আইসে না জ্বলেন না খল্লে জ্বলেরই ইয়ান খেয়াল করো মক্কারা হয়তো তো বাক্কা মক্কা ইয়ান কোরআন শরীফের আয়াত যুত্তান আছে লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন সুবহানাল্লাহ এই মাথার তো নামাজ হাইয়ের সিঙ্গেল দুইবার দি ফেলাই আর নামাতি সাল্লার বাস্ত হয়ে দিন বারবার ডাক দিলেন তাসির নষ্ট হয় বাক্কার রাস্তা তাঁদের আর রসুলবাগ মক্কার রাস্তা কাফের ইহুদি নাসারা অন্য ধর্মের মানুষ দুটা হদি রাস্তার লাইনে গিয়ে এক নজর সাইল ওইদে আর রসুলের আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু খাজা বছর না মালাইকে এ কাফের হলো হদ্দে এ খুদি নজরা হদ্দে ইবে ফেরেস্তা না মানুষ ইবে ইল্লে কই ইবে ইল্লে সুন্দর কই ইবে ইল্লে জলার কা কিলে জ্বলতো ইবে তৈয়ে কি ইবে ইল্লে কা জ্বলতো এত সুন্দর আল্লাহ বানাই জানা না ইবে ইল্লে কেন এ কাফের হলো হদ্দে তাহলে আর গয় কত ন আর জ্যোতিষিতে ফুসল লই চাইলাম আর গণকত্ব ফুসল লই চাইলাম আব্দুল্লাহর ভিতরে এনেকান নূর আছে যে নূরের সাথে ডাইরেক্ট লামকানের আল্লাহর সাথে সম্পর্ক শুধু রসুলের লই জুলুস চললে তো ন আর রসুলের নুরিয়ান লইয়ের আরব জুলুস চললে তুমি বুড়া মানুষ হাঁটে উঠি যাও না বসতে দিব কান সাইড দিয়েছো না সালাতুনিয়া जिंदगी एक की राह है खगर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया कर ले से दिल की सफाई छोड़ दे तू बुराई
वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा। सारा दुनिया सरकारे गौसे आजम नवार का सरकारे गौसे नजरे करम खुदारा सरकारे गौसे नजर मेरे खालिका सा बर दो मेरे खालिका सा बर दो मैं फकीरो हो तुम्हारा सरकारे गौसे नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया ऐसा सोकी का मांगता फिरता है मारा मारा सरकारे गौसे नजरे करम खुदारा अस्सलाम কেন চিল্লি না রে মন আমার গোসল আজম মাইস ভান্ডারি লাইন তো আছে দে গোসল ভান্ডারি কথা চাদরের তলে কেউ বাজিলে ইতারে সারা কেন ব্যস্ত যাইও যাই হযরত কেবলার ভালোবাসি ভাই ইতারে সারা কেন আই ভান্ডার মহাসাগর ঠিক না भारत दादा हुजूर सैयद अहमद सिरकुटी रहमतुल्लाह अलैह कोइल दरबार जाए यह हजरत की दरबार अदब का मकान है इज्जत बहुत बड़ा है यह हजरत कबला की दरबार समंदर है बराबर हो ओली अल्लाह सीने तो बादब खुश नसीब बेअदब बदनसीब ठीक नहीं बेअदब वाले चिंतो नो खाना हमारे माँ तो तोर मशल किले लई जार गई और कबूतर बुतो मस्जिद दे ना बेगुन करामत को लद्दे ठीक नहीं आगो ज़बानदार यार मामलान खालास होले आई दर्शे मागो तो को मस्जिदियो ओ हज़रत कबला बहुत दिन को फुआना दे आज तो को फुआले पुत्र रंतन ले आई ऑनर रोज़ तो को किदियो अरे जो बिन्नान जो दिया फाइव लाई आई ऑन हजरत दरबार अरे मुश्किल है इतना पुत्र भूत जागो लेबेम करामत को ले दे तो सोगर उद्दे खुदार का जबर के देना दगाद दे ठीक नहीं चिंते पर साध्य चिनी बारो इच्छे जार चिंते पर चिनी बारो इच्छे जार हृदय चोखे दरिया देखो ज्ञान दुर्भिक्षण আমার গোসল আজম মাইজ ভান্ডারি কেন গোসল আজম মারহাবা কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না সিনিয়া মরিয়া গেলে না সিনিয়া মরিয়া গেলে বিপুল জীবন কেন ছিলি গোসল আজম ওর নাম লই দে নো লাইন লই দে এটা কি মল হয়ে গিরি ওড়া অহর করে খাই ফেলাই বোধ কত মল হয়ে এটা করার শিয়া নাই করি বিয়া দেবী করি গুড়িকে দে নাকে খত দিয়া দে ঠিক না খবরদার এটা লে মস্কারি না করিস তোর ঢুকে লাভর ভরা হুজুর তুই যে মাজারের ডেরামে মত ফার বলি গলি অরুদ্দিন তুইও কি ট্যাবলেট উচারা খাই ফেলে নারা শূন্যের ভিতরে গলে রে কি বুলার ভাল্লা আর ভিতরে মোনাফেক গলে গিয়ে দে বেশ দিদি উনি চিনি লেখো জান কোরবান দিও মাই ওদের গান কই দিও এবার গড়ের হোক আর বাহারের হোক ঠিক না মোনাফেক নচিনিতে বেশি ক্ষতি
বেশি ক্ষতি না আর এটা গলো ইয়ে বেশ দিয়ে খাইয়ে যার বুদ্ধি শুননি গো ইয়ে ঠিক না কি বলে ডেরামে ডেরামে বলো মত ফাজার রসব দিন অন্যর আকিদের হইলে আড়া যাইতো হদ কখন গরর গুণ ডেরামে ডেরামে মত ফাজার যার মাজার যত বড় হদিতে টিয়ার ইনকাম এত বড় আর আর গরর গুণ হদ দে ইবে এডে জঙ্গি উসামা তাহেসাল্লো মস্কারি করে দে তৈয়ব রহমান মস্কারি করে দে গৌসবান্ডারি মস্কারি করে দে এখন কথা নকল ওই আর কথা উনি তার কান্দ তুলি দে শুধু তারা মার্গা বালে কি দিবে লাই নিছে এই ইউজুরটা ভালো বলেছে আসাইছে বাস গলা দিব দে খবরত গেলে খাতু নেজি দলতন গিলে প্রসঙ্গে লাভ দে এটা গোড়া দুনিয়ার বিরুদ্ধে গই আর নুরুন নবী আর রক্ষত আইল হইয়ে আর গৌসবান্ডারি আর রক্ষত আইল হইয়ে সেই জিরকুট আর রক্ষত আইল হইয়ে এটা তো ওয়াবি হলতন গিলে মার্গা ভালো আবার দে উনে তারা বেস্রাবের সমতুল্য দুলার মতো মনে করি তুই কেই তারা বিলে গিয়ে মালাতে বেলায় মার্গা ভালো বেললাই মনে হবে হারাতে পারে কি ঠিক না চিনি রাইবে মলয় সিটিং এ গুনে রে চিহ্নিত করে রাখিবে ওয়াজ কি করে গেলাম কে আছে না খাজা আব্দুল্লাহ নূর এটা কি আছে নাহলে টঙ্গি টান্ডে গ্যাসের বোতল কোদার গজব পরি কেনা এটা তুন কাঁড়া বোতল লই যা পরে হ্যাঁ দে বোতল যাতে খাইতে হবে কিছু ইয়াবা কিছু বাবা আর মুসিবত সারে কড়ে কি কড়ে যাচ্ছি এটা উমরা জত দে না গলাই রইলে যত খন ভিতরে খাবা বেলা জত দে খড়ে যাইও মা ভাই এ ফুটাই না আর ডাকে দে বেদাতি বলৎকার জাত লোড কোমলমতি ছাত্র হলে জানা করতে করতে দিন যার গই ঠিক না মাননীয় সরকার শেখ হাসিনা যদি দায়িত্ব না আরে দিত আজ যিনি জীবের 10 কেজি ভাত দিয়ে লটকাইয়ে রে দুনিয়ারে দেখাইতাম আরো ওলাবি না খাও সরকারের দায়িত্ব যদি এটার দায়িত্ব না আরে দিত 100 লাখ চাই তুমি ভোটাই নেবে নাই বাস করা দিয়া ইয়ার আগে মাননীয় সরকারের দাবি জানাই দায়িত্ব না আরে দে এই ভূতাই যারা যারা ধরা গাইব হ্যাঁ লসিয়াদের ভাতর লেডি আছে ইতারাও বলে জাহাঙ্গীর মস্কারি করার খতর এই সিটিং হল সারে আর ডাকে দে বেদাতি 24 ঘন্টা খাবার উল্টাই না তা ভূতের ভূতাই তোরা কাল্লো কি মস্কারি করে হচ্ছে বুড়া মানুষেরা হাসানি শিকার দেন ওঠো কাল্লো কি মস্কারি করে ইবে জাহাঙ্গীর জুর ইবে সিনা জগৎ দিকে যারা ধরে তারা নসারা দেয় তোর ওখানে কই উদু দি অনত ফিরিং ভর্তি আল্লাহ বুঝিবে তৌফিক দান করো তো ওই ওয়াজুনিয়ারে খানার মন খুশি হইলে হইতো না 5 ওয়াক্ত নামাজ সাল্লাইব না অজাহাঙ্গীর হুজুর কিচ্ছু না জানি আর কিছু না জানো যেটা 60 বছর হইতে জানা জানিও শিখি না পারেন আর কিছু শিখিবে সম্ভাবনা আছে না না তাই লই ধন্যবাদ তুই বিষয় বুঝাই দে তইলে আর আজান যেতে দিয়ে ইজা নু দিয়ালি সালা মুয়াজ্জিনে যে আজান দিয়া জানা জানিও নগর আর টানা টানিও নগর আজান দিয়ে মসজিদে যাইমত তার আল্লাহু আকবার করে নিয়ত তো বাঁধিয়ে না গজ গজ সই দেও লাগাই দাও আল্লাহ কত মারিয়ে না পারে কত মারিয়ে ও তার নজা পিচ্ছো জীবনের কোনো মাপ করি কেন সুবহানাল্লাহ ইটা জানতো নু ইতে দূর ডরে মারিয়ে দই আর ন জানা মাপ কর তো কত কইলে করি কম সেও দিয়ে মারিয়ে না কত মাপ করি দে ইবে কি নামাজ পড়ি দেখো জোহরের আসর আগে যদি তো মরি যাই গই আর সাক্ষী ডাকি নতোয়া যায় দুনো নামাজের সাক্ষী ইতের ব্যস্ত দিবে লাভি বলে কো ঠিক আছে না ইয়ার তো সব যাওয়া আর দুনিয়ার নাই তো না কিচ্ছু না জানিলে শুধু মারিবে দে এই যে ক শুধু সইটা মারিবে উজু বানাইবে গুনাহ জরনত তাইবো লাস্তা দিয়ে আড়ি যাবে দিবে লাস্টও তো সাক্ষী সুবহানাল্লাহ ঠিক না আর জাঙ্গা টেলা টেলি নগরি গো কেতন কেউ 4 আঙ্গুল জাঙ্গা টেলি খাবি লাগে কো আঙ্গুল 4 আঙ্গুল আর রাসূল কত মরণ নি চাইলই দে গোটা জমিন ফিডুর উদ্দে তুলি দিব দাঁত টেলিবি না খ এখন বউয়া তো মানুষ গড়ি টেলি দিয়ে রে তুই কবরত গইও কই এখন জাগার বাক লই না বাগে ইউগ ফিডার বাক লই না বাগেই না তো কিলে টেলিস দে ঠেলন না
আরাম নো তোলে বাস করাই দি খবরদার তোমার মত হারাত হইলে আল্লাহ এমন আরারে বুঝিবে তৌফিক দান করো ভাইল মুরব্বী চলমান কিছু পরিস্থিতি লই কথাবার্তা হইলাম এই বিশেষ করে এই 8:30 ওয়াজ শুরু হইয়া এতক্ষণ নগরী এখন 10:15 বাজার 2.5 ঘন্টা হয়ে গই দোয়া করবেন শরীর আর নজরের আত্মা মাহফিল আর একখান আছে ফজরে মাদ্রাসা এডে সাংবাদিক সম্মেলন এডে মানুষ আইয়ের এটা আল্লাহ আর একখান দোয়া করবো 10 বাড়ি গিয়া ভাই আরা বাঁচি তাইলে ওনারা বাঁচি তাইবেন দে মদিনার ফকাস ঢুকি ঢুকি মদিনার রাস্তান বেগুনে যেন আরা দরিদ্রের মতো আল্লাহ বাতিল বরকতুন আল্লাহ আরা জানমালের হেফাজত করক বড় করি হনা আই আর একজন মানুষ নড়িবে আর আত্মে তবরুক হয়ে গই উজুরে এনে কিছুক্ষণ করি মাত্র কেয়াম করি তবরুক্ষণ দি ফেলাইব মাহফিল্লাম যেন অসম্মান নয় কেউ নড়িবেন এনে জরুরত লাইলে এনে হদ্দুর উড়িয়ে কিন্তু আবার বইবেন বেগুন এক কোয়ার উড়ি না যাবেন ঠিক আছে না আর মনে হদ্দে ন করে ফাল্লা জাহাঙ্গীর তোমরা যেভাবে চিটাং শহরে আলাদা রসুল নিয়ে জুলুস করতেছ বিভিন্ন হক সুন্নি দরবার থেকে জুলুস বের করছ এভাবে কোন সাহাবী তাবি নবিয়ে করে নাই তুই সাধারণ মানুষও মনে করিব দয়ফা আল্লাহ ঠিক না ব্যাগ কলর উপর লিমিটটা করো জুলুস তো তোর মারা আনিবের টাইমে তোর ভাবে করি ফেলে তোর ভাবে যে 500 টাকা বইরাত খাই তোর নানার বাড়ি বিড়ে আনছে উল্টে দিয়ে আই গেল কোন সারা বিয়ে করি তো প্রমাণ আছে না তো তুই কে কি আলনা করে আনে কাকে গো তার মারা আনিবের টাইম তার ভাবে যে 500 টাকা বইরাত খাই উঠে বিড়ে আন উল্টে দিয়ে আই গেল কই খন সারা বিয়ে করি না তো তুই আনে জুলু জিবে কি আলনা করে আনে কাকে গো ইতারা বাতল করি করছ নইলে ফাঁস হইও টিকে খেয়াল করো খবরদার আমার রসুল বা কি মক্কা কি মদিনা আমার রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন শুধু মুসলমান সাহাবী নয় কাফের মুশরিক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমার রসুলের সামনে জুলুস করতেন প্রশংসা করতেন সুবহানাল্লাহ জুলুস করেছেন আল্লাহ জুলুস করেছেন কে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আল্লাহ বলে কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আমি আমার হাবিবকে সালামও দিয়েছি দুরূদ শরীফে পড়েছি সুবহানাল্লাহ এই জুলুসকে বলা হয় সুন্নতে ইলাহি সুবহানাল্লাহ সুন্নতে ইলাহি বড় বড় সুন্নতে ইলাহি এত বড় সুন্নত আমরা যে জুলুস করতেছি এটা আল্লাহ সুন্নত পালন করতেছি সুন্নত ইলাহি আমরা পালন করতেছি সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্নিরা জিলাপি হুজুর আর আরে ডাকাত দে কত জাহাঙ্গীর হুজুর তারা এত জিলাপি কাট দে তো গাল্লান মিডিয়া নর আর গাল্লান বলে তো কি নর মিডিয়া নর জিলাপি বেদান নড়ো আর রসুল মিষ্টিরে পছন্দ করতো ঠিক না হা হা জঙ্গি উসামায় দে জাহাঙ্গীর যদি আমার মোনাজারায় হেরে যায় 8000 মাদ্রাসায় নিয়ে ওর উপরের কাপড় তুলে 80 বেত মারবো আর তুমি যদি হেরে যাও ফাঁসা তো 24 ঘন্টা উল্টে না থাকে 1000 বেত ভূতের ভূত এ বারান্দা দুনুয়ান বেড়াই বেড়াই এটা খাল্লো কি মস্কারি করলো আরে ওড়ো কত বড় বাসা তুই দালা মারা দে তার ভাষা দুনুয়ান তো 24 ঘন্টা কি থাকে বলৎকারের ভূতর ভূত 1000 জানা করে গেল 1000 খড় দৌড়ি মিঠে টুক পাতি নো তুইও না আল্লাহ মস্কারি করো আল্লাহ বুঝিবে তৌফিক দাও আহা এখন আইন আর রসুলের আব্বা জানে চাই লই আহা ইভেন আইলে সুন্দর মানুষ সরম বরম ফেলাই 300 পরিবার হসত সরম বরম ফেলাই আর রসুলের আব্বা জানে ডাকি আর মাই বাবা অনরে বিয়ে দিতে এরকম না আর কন্যাও অনরে বিয়ে দিতে এরকম না আর জি ঘরে অনরে বিয়ে দিতে এরকম না হসত কই দে
তো 300 জন মাই বিয়ে করিতে পারিব না, 300 জন মারা শাদি করিতে পারিব না। তার রসুলের আব্বাই বিয়া গুণরে খুশি করি আল্লাহ যার হুকুম করে ইবেরে করে যাব আয় প্রস্তাবন আসি তাহ। তার রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাপের কাছে গিয়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু কাবার মতওয়াল্লি এবং মুস্তাজাবুদ দাওয়াসিল মানে আত্তুলি বেরাগে দোয়া কি হইতো বাপের যায় ঘর আব্বা জান লাস্টা হাঁটার সময় আমাকে বলল 300 পরিবার আরে কি দিয়ে আর আগুন গুমজা দে ভাল্লা কি দিয়ে দে আব্বা জান 300 পরিবারে আরে প্রস্তাব দিয়ে এখন অনেকই কম। তার রসুলের আব্বা জান আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব 300 জন মারে বিয়ে করিতে পারবি না বাপেরে জানাই না কেন ফাতল করি হ না আজকে বলে জানান না জানান তো দূরের কথা বাপে ফোয়ারে ডাকি কত নখাই নদাই বেড়া তোর বড় কর কি দিয়ে তোর মা মরে গিয়ে আর বিয়ে নাও করি তোর তো কষ্ট হইব দেই নখাই নদাই তোর বড় কর কি তুই এখন বিয়ের উপযুক্ত হইস তোলাই বউ আনতাম সাহেব তো আব্বা ফুদি বাড়ি সোলমানের মাই বউ হাতে বড় সুন্দর লাগে তেও মানুষ বর এই মাই বউ আনতাম কইতে তোলাই তুই কি হস তো ফুয়াই কি কর কথা আব্বা সুন্দর লাগে না কদাই কত তৈলিবে তুমি করি ফেলো বই আই এতদিন লাইন মারি দিবার কথা কেন নকইলে এলে বহুত ফজিলে তোলা ফুয়া আছে না তাইলে বাপেরও কই দিবা দেরি আচ্ছা বাসি থাকো বনফুত হ্যাঁ রে বাপ রে বাপ এলে বাইক করতে বল এটা গুরু দায়িত্ব কই না পারে হঠাৎ মুসিবত হ্যাঁ রে রে আই গান জাহাঙ্গীর হুজুর রাহল দি লেখাপড়া যার অতিরিক্ত বেশি গিয়ে গই ইতার রাতন মা বাপ বেশি কষ্ট পার ঠিক না আহা ওনাই নিজের চোখে দেখি দি অতিরিক্ত লেখাপড়া যেগুলো গিয়ে গই তারা রাতন মা বাপ বেশি কষ্ট পাতে বেশি কষ্ট হুকো রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা মুদির দোকান করে দেয় চার দোকান করে দেয় জ্বালা লুকে দৌড়ো নালা চাপ করে দেয় ইতার মা বাপের তো বৃদ্ধাশ্রমে জানাও পরে কিন্তু জীবের লেখাপড়া বেশি হয়ে গিয়ে গই এলে মা বাপ হল বৃদ্ধাশ্রম দুঃখী দুঃখী মরদ দে ঠিক না আহা অতিরিক্ত হয়ে গিয়ে অতিরিক্ত ইয়াল্লাই ফোয়ালারা রেমিডের মধ্যে লাগতো অতিরিক্ত কিছু না করি গো আর রসুল মধ্যস্থরে বেশি পছন্দ করতো মধ্যস্থর আন রসুলে কি করত এলা অতিরিক্ত নগর অতিরিক্ত নগর এক বাপেরে ফোয়াই বাপের প্রস্তাব তো আব্বা দুঃখের কথা কি হইম জায়গা সম্পত্তি বেশি আরো ডক্টর বানাইলিয়ে কিন্তু বউ যাবে আর নিবে বাতাস পর্যন্ত যুদ্ধ করার আরে বে বাপের কথা দে তুই আর মাও মরে গিয়ে গই এখন বউ লাতি আনলো ফালং লুটি আর গাডার ঘরের কি হই দে তোমার আব্বা আছে তাই আই বাহারে টারে ফিল্টিং মারিন না পারির গরিন না পারির বুড়ো হইবের এখনো মিক্কে লই যাও এখন ফতি লাইতে আব্বা আর লই মস্কারি করার এখন আবার হাতে তো টিয়া পয়সার অভাব নাই এখন বউ সারিন না পারি ইতি আরে লটকাই ফেলাইব ইতর বংশ বড় তো ওই বউ হদ তোমার বলে বৃদ্ধাশ্রম দিয়ে আসতাম তো বাবা দেবো তার কি দিবি তুই শান্তি থাক সদা আব্বা চিন্তা নকরি আর তুই গোসা নইও তোরা একখান দামি মিকে একখান কি দিয়েছ বৃদ্ধাশ্রম ঘরত তুনো সুখী ব্যস্ত হবে ফোয়াইগির গিয়ে নিয়ে একখান ভালো দামি মিকে একখান বৃদ্ধাশ্রমে নিয়ে রে দিয়ে সেটা 550 তোর উড়া আছে তের মতো মানুষ বুড়ল ফোয়াই গিয়ে গিয়ে খান্দিলান দিয়ে রে বউ জ্বালা না ভারত দেরি এলে বাইক করতে বউ নাই নিয়ে বই বই সুমা মার গই আর কি দিবি এখন কারণ ইবে সাত দিয়েন বালা করলে বৃষ্টির দিয়ে ডালাই মার গেছে হ্যাঁ রাত আর বারে ননি ফাল্লার আমি তুই শিখি ফেলা গই এখন
1 বছর আন্দাজ গেই খন 1 বছর আন্দাজ তুই 2 মাসে 6 মাসে একবার বাজারে কি টিয়াউন দিয়ে 60,000 তো বাবা একদিন কত বুত আইবের সময় তুই চাইছস বালা লাগার আইয়ত দে আর একবার আইসটা নাতি করে মারে লই যাইস আর একবার আইসটা নাতি করে তিতে হদ নিশ্চয় আর আব্বাতে নাতিলে ফ্যাট ফুরের ভালা আচ্ছা আব্বা ইন্নু ববর হইতো কদে ববর কদ না আর আব্বা আর ফর লই যেতে কই কত বুড়ো গই কই তো ইয়ে ফুয়া লই যেতে পারবি লই যাও দেখা লই যাও ফুয়ার লই রে তারপর মাসত গই নাতিরে ভূগোল লই বাফে অভূত এখন কথা কইল উনিবি নিয়ে কদে কি কদা নাতি বড় কান মাদ্রাসা দি ফেলিস নবীর বাগানত মাদ্রাসা ফুয়া শের আব্বা তুই আর ফরাইতে মাসে 20,000 টাকা দর একখান স্কুলত দামি স্কুলত ইতারে দিতে মাসে 50,000 টাকার স্কুলত তুই তোর মলয় বানাইতে কইতে লাগো নাই নত বুঝিলাম কতটা আন্ডা আর 4-500 মানুষ আছে উগো মুয়াজ্জিন ইমাম স্যার বাবানে ন দেইলাম উগো মুয়াজ্জিন ইমাম স্যার বাবারে দেই না হাত ঢুকে যারা লেখা করা বেশ করে মিলে যারা সম্পত্তি বেশি বাপে কোন বেগুন এটা ডান্ডা নাই দি আর তুই ভূতে তো যদি এটা আসতো মনে না হয় আই জিয়ান ওই হতা আনে দিতে বেশি লাভ হবে তোলাই বড় করে হ বড় আফসোস করে হতান হই বুঝো তাইছে না এটা হন ইমাম মুয়াজ্জিনের বাপ দে দুগ্গ রে নাই দে না ঢুকে সিয়ানা মানুষের বাপ হল এটা করে দে এ 20,000 টাকা তোর মাসে মাসে দি ফরাই দেখুন ঠিক আছে না বনভূত তাই লই গলা দিবি দেরি ঠিক তাই লই খতম নসি অজিবরাইল লব্বাই গো বাড়ি তালা খন বুঝে বই লইও দে কত বই ন থাকি তো অনেক কি করবেন খাও না আরে যা 7 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল উল্লেখ্য 12 রবিউল আউয়াল বেশি আর হাবিব কত কইতার না কত জানিত কত কত মা মেনা শেকম মুবারক তো বই লই দেখিলে আজি 12 রবিউল আউয়াল নবীর মৌলুদ বুদন না বেলাদত মুস্তাফা বুদন না তো কেন করিব হত জান্নাতুন 4 জন মহিলা ডাক হারে ডাকো হাওয়া আলাইহিস সালামের ডাক আসিয়ার ডাক মরিয়মের ডাক হাজারার ডাক খজন 4 জনের লই যাই আমেনার ঘরে ঢুকাইলো আর রাসূলুল্লাহ কিছু জিনিস পাতিল হাবিবুল্লাহ তৈলালো পানিলো জমজমের বানিলো সেরিমিক কেলো জান্নাতি কাউজারের বানিলো ঘরত যাও জিবরাইল লগতে লই গই গই মা আমেনা কদি ইতিপূর্বে এল্লে সুন্দরে দুল্লাম্বা মাই ভাই আর কোনদিন ব্যাগ গুণ আনে দি আমার তোমারে কি লেইছো কত আমার না জানা না মৌলুদুর রাসূল আজি বেলাদত মুস্তাফা হইব আজি নূরুন নবী তসলিমা ও জিবরাইল লব্বাই গবা দিয়েছো না কদয় তো তোর কাম নাই কত আছে তো কি কাম আয় আল্লাহ শিখে দি দিয়ান করো প্রথম আসমানতুন শুরু করি সপ্তম আসমান পর্যন্ত বাসা বাসা যা ফেরেশতা আছে লাইন ধরে রে আর নবীরে সালাম দিতে হ সানাহানি করতে হ সুবহানাল্লাহ তুই তারা ফরা শুরু করে দিয়ে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা ও জিবরাইল লাইন ধরে না কদয় 4 জন মহিলা পাঠাই না কদয় আচ্ছা তুই লাক্কা কাম কর জাহান্নামের দরজা কুলানি কোন সাতুয়ান কদয় বেগুন তালা মার আর কাবি ভাই বদে জাহান্নাম গ্রামার আইন আসাই তুই আর কেন করিম আবু আবুল জিনান আর স্টোন বিয়াস্ত দরজা বেগুন কি করে দে খুলি দে আজি দুনিয়ারে জানাই দাও আর হাবিব তশরিফানের সুবহানাল্লাহ ও জিবরাইল ও লব্বাই বাড়ি তালা খামে শেষই না কদয় তো বই লই দেখিলে আফজালুল মালাইকা মেজর টাইপের ফেরেশতা কদুয়া দামি আছে ঘড়া কত বিয়াগ আজম বেও লাইন ধরা 70,000 ফেরেশতা রেখেন আনিয়ারা রাসূলের ঘরে গিরি ফেল বড় গরি গরি দরুদ শরীফ পড়িবে দাই আল্লাহ উনি মত সুবহানাল্লাহ ও জিবরাইল ফেরেশতা ঠিক হই না ইবে বাড়ি হাত দানা না ইবে এতক্ষণ নজর বে কতনি নিউজ তোরা বেকুম মানুষ ওড়ো রিপ্লাই বাড়ি কোন মানিবে আর লগে মাসকারি করন তোরা মাইকলা দুর্বল মাইকিবে ঘুরে দিয়ে যাই রে দুইবার বাড়ি কোন মানিবে লমস্কারি করন
তাইলে কি হইতে মাসের অজিবের আইল 70,000 ফেরেশতা লইও না কথা হইল ওই আই আল্লাহ তো কুদরত চোখ না বড়ার তো কেন করব কথা আর একজনের পিছু দিয়ে 70,000 দল্লা শোনা সুবহানাল্লাহ যারা বড় করে খাননি কতগুলো ফেরেশতা দিয়ে আল্লাহর নবী জুলুস করে গেছো খাবি ভাই ইদ্দে মা মানা গদাই চাইলো গভীর রাত হইয়ে আলাম নাশরাহ লাকা রসুলের বক্ষ সদর করিকে সমস্ত জিনিস ব্যাগ বাহার করি জান্নাতি তালি 2 এর আবার গলাইয়ে জিবরাইল আলাইহিস সালাম 4 বছর কি একবার 10 বছর কি একবার 40 বছরের একবার নবুয়তের রাতি একবার সুবহানাল্লাহ বড় করে খানা সুবহানাল্লাহ মেরাজের রাতি একবার তইলে আইয়ুন এখন মা মানা কথা আর খোদাই অপারেশন শুরু হই আমি বেহস নই নিজের চোখে দেখি 4 জন জান্নাতি মহিলা কে টাইমে হাত দিয়ে আমি নিজের চোখে সাহের আর মোহাম্মদ সাইসমি বকল্য করি দুনিয়া তাইয়ের বেহেশতি পোশাকে বড় 2 নয়ন সুরমা লাগা এলেন রসুল খাতনা করা পাপী উম্মতের মায়ায় বারের এলেন রসুল দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা মানা কথা নিজের চোখে দেখ সীতা বাড়াইনি সুরমা লাগাইনি খতনা করাইনি জান্নাতি পোশাক পরানো আমার মোহাম্মদকে দেখতে আল্লাহ পাঠাইতেছে সুবহানাল্লাহ হা হা খোলে করে আন নুরুন নবীরে আল্লাহ দুনিয়াত পাঠাইয়েছ 360টা মূর্তি কাবাত হবুয়া 300 খল্লা আজিল উজু ফেলা দিয়ে না ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ অনারো কইলে মহব্বত করি জানো না গোটা 18,000 মখলুকাত ঝুঁকি গিয়ে দে কাবার মিকে কাবার দিকে ঠিক নিয়ে কিন্তু আয় আল্লাহর কাবা অনার রসুলের ঘরের মিকে ঝুঁকি গিয়ে তো সুবহানাল্লাহ অনার রসুলের আগমনে আয় অনার ঘরের মিকে ঝুঁকি গিয়ে সুবহানাল্লাহ ইয়াল্লাই ইয়ানাল দে কাবা নূর নবীল দে কাবার কাবা বড় করে হন সুবহানাল্লাহ খতম নসিব হতর ইমামুল আম্বিয়া আর নসিবে দুর্গিতে হতন দয়াল নবী নসিবে দুর্গে বিরক্তি লান না অবাই হল মুরব্বী হল এই নবীর আগমনের বেদাত কদম হলই আছে না তোমরা এত জমায়েত হয়েছো কেন সেই জন্য বেদাত তো টঙ্গির গুণ দাঁত কই দোকানে ঠিক না কুমিল্লার তো নাই দে খতু চট্টগ্রাম সিল্লা মারি ফেললাই কি মারি ফেললাই তবলিগ করি ফেললাই খতুন কুমিল্লার তো না যারা গাঁটি লইয়ে লইয়ে বৃষ্টিকে বাধা নাইব ডান্ডানার দের কাকু এইটা কি ওদের এটা বদ না কই যাইবেন সিটাং যামু সিল্লা মারমু তো সিটাঙে বদনার উপর খোদার গজব পড়ছে নি না বাবা যে আনে লামি আনে ধরি যা তুই এই লস গরু গিলে ঘর তুই বার হইস দে তুই তো মসজিদ মুতি ভিতরে শুধু বলান না আর ব্যবহার দেই দে ভাই খবর তুই নিউজ হইয়ে সময় টিভির মধ্যে যমুনা টিভি ওই কক্সবাজারের তুন যাত দে টঙ্গির মধ্যে খানা ঘরে যাত দে গাঁটি লইয়ে লইয়ে গ্যাসের বোতল লই ফেলে গাঁটি লইয়ে লইয়ে পুলিশ আলাঘর দে দর মারলে খুললে পাগল হইয়েছ হেতুন গ্যাসের বোতল পর্যন্ত টঙ্গি লই যার গো ডিবি পুলিশ কথা বাক্য কথা না খাও বেগাড়িছা আল্লাহুম্মা এই তক লাইন দাও এন্ড তক লাইন দে মানুষ অনুপাত আবাসন না দিয়ে না খর ধন্যবাদ জানাই আবার বড় করে খ সালাতু নিয়াম কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি যারা কি লাভ হবে
এই দুনিয়ায় বাসিয়া আল্লাহ হাসবি রব্বি আরো জোরে হাসবি রব্বি মারহাবা হাসবি রব্বি জাল্লাল মাইকম্যান ভিতরে মাইক না দোস তো আওয়াজ কম বাড়া দিব তো দাও দে হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল আচ্ছা ইউন বাস আল্লাহর রাস্তার কেউ নামাইতন আয় আইজু ওয়াজ শুরু ন করি এখন আগাছা আর কি দেখতন আগাছা নোয়ারিলে গোসা ঠিক করে থাকতাম না ঠিক না তোরা আর বিরুদ্ধে মিটিং করার দেন আরে না মারতাম ওই এই আর কানিকে ওই বাস ওই আর কেউ মাথা বুলা নগরগুন দুইয়ের আন্তাজ ওয়াজ ঘরি দোয়া করুন জবানত এমন কিছু বাহারক যা নিজ আমল করি বেগুন যেন একসাথে মদিনার রাস্তান যান দরিদ্রারি মতো আল্লাহ তৌফিক দান করো বড় করে হো না আইন এই বস বইয় বাজান শেয়ার ভাইও না এবার বইতে তো আচ্ছা আইন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারহাবা বইয় ভাই বইয় ইন্ডিয়ান বইয় ভাই আজের মাহফিল ধন্য ধন্য মেম্বার সাহেব গরু না মহিষ গরু না না উনাই ফেলে একদম মন ঠিক তাই ফেললে আর মেয়েকে টেনশন হয়ে গেলে যেন বাতের কথা কি হলে যায় আবার মজবুত হয় কই দিয়ে আবার ওই ভাই কুরানো গরু হত দেয় 1000 টিয়া লাম এলে জিনিস খাবাইব ইন্দি মাতিল ভাই খাম যোগান তুলি তেতেন আই মূল জায়গার যাই এখন তাহলে মূল বিষয় আসেন এক নম্বর বিষয় হলো এখনো দুনিয়া ন বানাই না এখনো দুনিয়া আসমান কাবা শরীফ জান্নাত জাহান্নাম আরশ লৌহ কলম কুল হুয়াল্লাহু আল্লাহ 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 জাগাত ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন গম করে বুঝছো কেউ নাই ফেরেশতা নাই দুনিয়া নাই কাবা নাই কিচ্ছু নাই আছে তো আল্লাহ খড়ে এডে তা আল্লাহ দেখেন দুনিয়া বানাইলে ভালো হয় একটা দুনিয়া বানালে ভালো হয় আসমান বানাইবো জান্নাত বানাইবো ফেরেশতা বানাইবো আরশ লৌহ কলম এগুলো বানাইবো এ কথা যখন আল্লাহর কুদরতের নিয়তের মধ্যে আসলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নূর নূরুন নবী নূর আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ নিজের ভিতর থেকে এক টুকরা নূর বের করলেন কোথায় এখানে নূর বের করলেন কিচ্ছু নাই আসমান জমিন জাঙ্গা জাহান্নাম জাহান্নাম ফেরেশতা আরশ লৌহ কলম কিচ্ছু আছে কে আল্লাহ নিজের থেকে এক টুকরা নূর বের করলেন নূরটা বের করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের হাতের তালুর মধ্যে নিলেন, নেয়ার পরে মুরব্বীর জাঙ্গা দাও, হ্যাঁ ঠিক আছে। বয়স্ক মানুষের ইজ্জত করিবে, কারণ ইজ্জত করলে আরেকদিন তুই বুড়ো হইলে আরেকজন ইজ্জত করিব, ঠিক না? ঠিক দেয় তো জাঙ্গানো সার ধরিব হইলে বুড়ো দুয়াটা খারাপ করি। ধন্যবাদ জানাই হাত তরা করতেন, একটু খেয়াল করো। নূর না অনারা কেন মাথা বুলো গুন মাতিলে আনতে কেন যোগান সুন্দর লাইব দেরি, ঠিক না? মাইকের আবার যে দুজার মা বই নলর অনুরোধ করিস, আর ভাই অল ঘরত বই তাইলে ওনারা ডরে না ভারত দেরি হইলে বহুত ফজিলে তলা বউ আছে জামাই আটকাই ফেলা দে, এখানে আজাদ দিবে লবই নল তারা কে আইযোগ্যই, কারণ বউর কথা ছাড়া কদম নদে দিলে ফজিলে তলা জামাই নাই নিয়ে অবই নদ দে টাইম মজিং সারে দিম তারা রে ফাটাই দাও ফাটাই দাও না, কারণ মেসেজ দিও ফাটাই দিলাম দেরি, কারণ বহুত ফজিলে তলা দইয় চল আছে তো। আহা মা বাপ বাদ দিয়ে রে শুধু বউর হাতত বাইতে গিয়ে দে, এলে অনেক ফজিলত আলা জামাই আছে, বাঁচি থাকো ফুট টাইম হইলে বুঝবি এবার কেউ যাইও। এখন নূর না হাতের তাল লই না কুদরতের হাতের তাল ওখানে লই দে, তখন সাহাবাই কেরামেরা হতাইন খত দিয়ে রসুলে ওই ঘটনাই আল্লাহ এক টুকরো কি বার করলি, তো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই নূরটা কি ছিল? প্রশ্ন আমার রাসূল বলতে চান আউয়ালু মানে সর্বপ্রথম, আউয়াল মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নূর আল্লাহ বের করেছিলেন কুদরতের হাতের তালুতে নিজে, সেই নূর আর কেউ নয়, সেই নূর আমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না। সেই নূরের মধ্যে আল্লাহ তো সেই নূরটা নজর আল্লাহ আল্লাহর নজর দিয়ে দেখতেছেন, সেই নূরের মধ্যে দুটো চোখও ছিল, কানও ছিল, মুখও ছিল, আবার আকলও ছিল। তাহলে নুরিয়ানা চোখও আছিল, আকলও, মুখও, খানও। হ্যাঁ, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখেছেন? এক সাহাবী প্রশ্ন করিল রাসূলের, হাল রাআইতু রাব্বাক, ইয়া রাসূল আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার রাসূল মুস্কি হাসি দিলেন, হাই সাহাবীরা তোমরা কি বলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম 1,24,000 উপরে নবী রাসূল, কেউ কপালের চোখে আল্লাহকে দেখে নাই। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত, আমি রাসূল ছাড়া কপালের চোখে আল্লাহকে আর কেউ দেখে নাই। কার কানা বাড়াইতে চাইতে তো বড় করে না, সামনে ডিসেম্বর মাসে লাই দিতে লাগবে, খবরদার একে খেয়াল করো। তাহলে নূর কপালের চোখে আল্লাহরে দেখে দে লাকিয়া রাব্বাহু, সরাসরি এবার রাসূল ছাড়া আর কেউ নয়। এখন কি করল আল্লাহ কান বানাই, আসমান বানার সাতওয়ান, জমিন বানার, তো জমিন আইজ ন বানা দুনিয়াত আল্লাহ ফানি সারে দিয়ে কিসের কি দেয়, আজ কিচ্ছু নাই, পাহাড় পর্বত ঘর বাড়ি নাই, শুধু কিসের কি দেয়, তা আল্লাহ কুদরতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, তো ফানি বে একগুণ গুড়ের খড়া দুনিয়াত, এটা তো কিছু নাই, শুধু আছে দেখি ফানিম কি রে, আচ্ছা বড় করে খান নেই, ঘুরতে ঘুরতে মধ্যখানে ফেনা জন্মে, এবারে আড়াই কে হতো ফানির ফাঁক, এটা কি হয় হইতে অত আছে না, এবারে হতো ফানির আর তো কর্ণফুলিত মজ্জার টাকা আর বাড়ি ইনি ডাকন না কর্ণফুলি বেরিয়েছে ডাকত, তো ফানির ফাঁক এটা জ্বর বর্ষ হইলে বেশি ফাঁক বাড়ি যে কই, এই লোক ফাঁকত যদি এখনো বুড়া মানুষ পড়াইবে জোয়ান না বাড়াইব বাড়াইব কত, ঠিক আছে, তাহলে ফাঁক আল্লাহও পানি গুড়ার দিয়ে, তো গুড়ার দিয়ে দে মধ্যখানে কি জন্মে ফেনা, কি ফেনা ঠিক আছে না, ফেনা, তো ফেনা যে জন্মে
আল্লাহর কুদরতরাতে ফেনা গুণ তো তাবা মারলো, তাবা মার গিয়ে ফানের গুড়া নিয়ে গুণ বন্ধ হইয়ে মানে স্থির হইয়ে কি হইয়ে আল্লাহ দিয়ান গোটা পৃথিবীর নাবি, গোটা পৃথিবীর। তখন আল্লাহ নিয়ার আকিল, নিয়ার মানে ঘরের বিল্ডিং এর উপর নিয়ার না দেন না, এই লেখান ক্যাটালগ আঁকি আল্লাহ ইয়ানের নাম হল বাইতুল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ ঘর বানা থাকে নিজের গান বাইতুল্লাহ, কার ঘর? আল্লাহর ঘর বাইতুল্লাহ বানায় ফেরেশতা ওদুয়ালা মাই দিয়ে কথা বলে তোয়াব ঘর, কি ঘর? তোয়াব ঘর। আজও কিন্তু বেগম ফানি এ মধ্যখানে ফ্যান আইয়ান থামাই দে, দেখা দেয় যে টলটলার দুনিয়ায় জু কি আল্লাহ না ফেরাক্কুন মারে দি ফেলে, আগে কি মারে দি